অনেকক্ষণ বসে থাকলে কি আপনার কোমরে ব্যথা হয়? হাঁটতে বা উঠতে বসতে কষ্ট হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। লো ব্যাক পেইন বা কোমরের নিচের অংশের ব্যথা আজকের দিনে খুব সাধারণ একটা সমস্যা। কিন্তু সব ব্যথা একই রকমের নয়। এটা কখনো মাসল স্ট্রেন বা স্লিপ টিক্স বা সায়াটিকার ব্যথা হতে পারে। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানাবো কোমরে ব্যথা, তার লক্ষণ, তার চিকিৎসা এবং তার প্রতিরোধের উপায়। লো ব্যাক পেইন কি? আমাদের কোমরের নিচের অংশকে লাম্বার স্পাইন বলে এবং এই অংশই শরীরের বেশিরভাগ ওজন বহন করে। দীর্ঘক্ষণ বসে কাজ করা, রং পশ্চার, ব্যায়ামের অভাব বা হঠাৎ করে ভারী জিনিস তোলার জন্য কোমরের এই অংশটায় চাপ পড়ে এবং ব্যথা শুরু হয়। কখনো ব্যথা শুধু কোমরের অংশেই থাকে, কখনো সেটা পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায়। লো ব্যাক পেনের সাধারণ কারণগুলো হলো মাসল স্ট্রেন বা মাংসপেশিতে টান, ভুল পশ্চার, দীর্ঘক্ষণ বসে কাজ করা, শরীরের ওজন বেশি হওয়া, ব্যায়ামের অভাব, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, স্লিপ ডিস্ক, বয়সজনিত আর্থ্রাইটিক চেঞ্জেস, সায়াটিকা বা নার্ভজনিত ব্যথা। বর্তমানে কমবয়সীদের মধ্যেও মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের সময় দীর্ঘক্ষণ একই পশ্চারে বসে থাকার কারণে কোমরে ব্যথা অনেক হারে বেড়ে গেছে। ডেঞ্জার সাইন: কিছু লক্ষণ থাকলে আপনাকে তক্ষুনি এমার্জেন্সি বেসিসে ডাক্তার দেখানো প্রয়োজন। পড়ে যাওয়ার পরে তীব্র ব্যথা, পায়ে দুর্বলতা, ঝিনঝিন বা নামনেস, প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা, কোমরে ব্যথার সঙ্গে জ্বর, হঠাৎ ওজন কমে যাওয়া, 6 সপ্তাহের বেশি ব্যথা থাকা, এগুলো সিরিয়াস স্পাইনাল প্রবলেমের লক্ষণ হতে পারে। ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা: বেশিরভাগ কোমরে ব্যথা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ঠিক হয়ে যায়। কিছু গুরুত্বপূর্ণ টিপস: একটানা বেড রেস্ট করবেন না, বেশিক্ষণ শুয়ে থাকলে কোমরে ব্যথা বেড়ে যেতে পারে। সঠিক পশ্চারে সোজা হয়ে বসুন, প্রয়োজনে লাম্বার সাপোর্ট ব্যবহার করুন। পুরনো ব্যথা হলে গরম সেক দিন, এতে মাসল রিল্যাক্স হয়। নিয়মিত স্ট্রেচিং ও এক্সারসাইজ করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। খুব নরম ম্যাট্রেস ব্যবহার করবেন না। প্রয়োজনে ডাক্তার দেখান। তিনি ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্টের হেল্প নিতে পারেন, এক্স-রে করাতে পারেন বা কখনো কখনো এমআরআইও করাতে পারেন। দরকারি ব্যায়াম: লো ব্যাক পেনের কিছু উপকারী ব্যায়াম হলো পেলভিক টিল্ট, নি টু চেস্ট স্ট্রেচ, ক্যাট ক্যামেল এক্সারসাইজ, ম্যাকেনজি এক্সটেনশন এক্সারসাইজ, কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ। ভুলভাবে এক্সারসাইজ করলে আপনার ব্যথা বাড়তে পারে, তাই প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের হেল্প নিন। লো ব্যাক পেন খুব সাধারণ হলেও অবহেলা করা একদমই ঠিক নয়। সঠিক পশ্চার, নিয়মিত এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, ওজন কমানো আপনার মেরুদণ্ডকে সোজা এবং সুস্থ রাখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।